জেমি ক্যারেগারের একটা কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে গিয়ে লিভ ফুটবল বিফোর ফুটবল লিভস ইউ। আর টনি ক্রুজের রিটায়ারমেন্টের কাহিনীটা আমার কাছে এটার থেকে খুব বেশি ডিফারেন্ট না। কেন বলতেছি, কারণ একটা প্লেয়ারের কথা তুমি চিন্তা করো, আন্তোনিও ক্রুজ, যে কিনা জার্মানির হয়ে ওয়ার্ল্ড কাপ জিতছে, যে কিনা মাদ্রিদের হয়ে থ্রি পিটে ছিল, মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে 4টা, বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, তার এতগুলা লিগ টাইটেল, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে, সে সুপার কোপা জিতছে, হি হ্যাজ ওন এভরিথিং, ঠিক আছে। কিন্তু তার এই রিটায়ারমেন্টের নিউজটা, জিনিসটা এতটাই শকিং যে আমি এখন পর্যন্ত হজম করতে পারতেছি না। আমি গতকাল রাতের বেলা লাইভে এসে তোমাদের সাথে কথাবার্তা বলছি, যে তারপরও মানে জিনিসটা আমার হজমই হইতেছে না। একদিকে আমরা দেখতেছিলাম যে লুকা মডরিচ, যে কিনা এই সিজনে শেষে চলে যাওয়ার কথা, সে স্টে করতেছে। আমরা সবাই খুশি ছিলাম, মাদ্রিদ ফ্যানরা বা ফুটবল ফ্যানরা ইন জেনারেল, যে আচ্ছা আমরা মডরিচ ক্রুজ আবারও এক সিজন দেখতে পারবো, আবারও হচ্ছে কি আমরা এই পেয়ারিংয়ের খেলা হয়তো দেখতে পারবো। হয়তো মডরিচকে যেভাবে কার্লো আনচেলত্তি উজ আউট করছে, যেভাবে সে আস্তে আস্তে হচ্ছে গিয়ে একটা স্টার্টার থেকে বেঞ্চ প্লেয়ার বানাইছে, যেভাবে নতুনদেরকে চান্স দিচ্ছে, হয়তো ক্রুজের ট্রানজিশনটা ওরকম হবে। কিন্তু এরকম শকিং নিউজ আমরা কেউই আশা করি নাই। এখন ক্রুজের এই যে নিউজ, রিটায়ারমেন্টের নিউজ, এটা আমাদেরকে কোথায় নিয়ে যেতেছে, জার্মানিকে কোথায় নিয়ে যাবে, বা ইজ দেয়ার এনি প্লেয়ার পুরা ওয়ার্ল্ডে, পুরা ওয়ার্ল্ড ফুটবলে যে কিনা টনি ক্রুজের অ্যাট্রিবিউট কপি করতে পারবে, বা টনি ক্রুজের অ্যাট্রিবিউটওয়ালা প্লেয়ার আছে? আমার মনে হয় যে না। মানে টনি ক্রুজ এমন একটা প্লেয়ার যে কিনা তার খারাপ দিনেও ভালো ফুটবল খেলে, যে কিনা তার খারাপ দিনেও দেখা যাবে যে 85-86% পাসিং অ্যাকুরেসি রাখতেছে, যে কিনা তার খারাপ দিনে দেখা যাবে যে 2-1টা লং বল মিস করতেছে, থ্রুগুলা হয়তো হইতেছে না, বাট ডিফেন্সিভলি একটু সলিডিটি কম। কিন্তু তার যে থ্রু আউট দ্য মানে থ্রু আউট দ্য ক্যারিয়ার কনসিস্টেন্সি, মানে 92, 93, 94% পাসিং অ্যাকুরেসি, দিস ইজ আনবিলিভেবল। গতকাল রাতের বেলা লাইভের পরে আমি টুইটারে ঢুকছি, টুইটারে ঢুকে আবারও হচ্ছে গিয়ে মাদ্রিদ রিলেটেড যতগুলো পেজ আছে ওখানে গিয়ে দেখতেছি যে মানুষজনের কথাবার্তা কী, ঠিক আছে। কার্লো আনচেলত্তি নিজে বলতেছে যে আই এম অনার্ড টু কোচ টনি ক্রুজ। জিদান এটা বলে গেছে যে আমি হচ্ছে গিয়ে ভেরি প্রাউড ফিল করি যে আমি টনি ক্রুজের মতো প্লেয়ারকে কোচ করছি। দানি কারভাহাল বলে যে আমি সামনে আমার নাতি নাতনিদেরকে বলবো যে আমি টনি ক্রুজের সাথে খেলে আসছি। তাহলে তুমি ক্যালিবারটা বুঝতেছো, একটা অল টাইমারের কথা আমরা বলতেছি। মানে হি ইজ নট সাম জেনারেশনাল প্লেয়ার, হি ইজ নট জাস্ট আ জার্মান লেজেন্ড। আমার কাছে মনে হয় যে কোনো প্লেয়ার যদি টপ 5 মিডফিল্ডারের মধ্যে থাকে, উইথ জিদান, উইথ জাভি, ইনিয়েস্তা, উইথ মডরিচ, ইটস ক্রুজ, ঠিক আছে। আর ক্রুজের যে ইম্পর্টেন্স একটা টিমের মধ্যে, দিস ইজ আনবিলিভেবল। মানে আমি ততক্ষণ পর্যন্ত ক্রুজের ইম্পর্টেন্স বুঝবো না যতক্ষণ পর্যন্ত ক্রুজ আমার কাছে নাই। একটা প্লেয়ার জাস্ট রিটায়ারমেন্ট ঘোষণা করছে, নিশ্চয়ই তার হচ্ছে গিয়ে ওরকম মেন্টালিটি চলে আসে যে আচ্ছা আমি ফুটবল খেলাটা কন্টিনিউ করবো না, বাট আমি ফুটবল থেকে দূরে থাকবো না। কিন্তু তারপরও একটা প্লেয়ারের জন্য যদি আমার সিস্টেম্যাটিক চেঞ্জ আনা লাগে পুরো টিমের মাঝখানে, ধরো যে পুরো স্কোয়াডের মধ্যে হচ্ছে কি 25-26 জন প্লেয়ার আছে, তারপরে জাস্ট একটা প্লেয়ারের জন্য আমার যদি পুরো সিস্টেমটা চেঞ্জ করা লাগে, তুমি বুঝতেছো যে তাহলে টনি ক্রুজের ইম্পর্টেন্সটা কোন জায়গায়। আমি অ্যাজ আ মাদ্রিদ ফ্যান, আমরা অ্যাজ আ মাদ্রিদ ফ্যান এই ডিলিউশনের মধ্যে ছিলাম যে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আসি, আমাদের ভেটেরান্সরা হচ্ছে কি আস্তে আস্তে চলে যাইতেছে, আমাদের ইয়াং প্লেয়াররা টেক ওভার করতেছে। কিন্তু ট্রানজিশন পিরিয়ড ভাই এখন শুরু হবে, এখন শুরু হবে। কারণ এতদিন অর্কেস্ট্রেটর, একটা ডিপ প্লাইং মিড, অ্যাজ আ কি বলবো যে কন্ট্রোলার অফ দ্য গেম, আমাদের কাছে টনি ক্রুজ ছিল। আমাদের কাছে টনি ক্রুজ স্টার্টার প্লেয়ার ছিল, যে কিনা নো ম্যাটার কত বাজেই ফুটবল খেলুক, হি নোজ হাউ টু কন্ট্রোল দ্য গেম, হি নোজ হাউ টু কন্ট্রোল দ্য টেম্পো। সে জানে যে কখন হচ্ছে গিয়ে খেলা স্লো করতে হবে, কখন খেলা ফাস্ট করতে হবে, কখন ইন্টেন্সিটি বাড়াইতে হবে, কখন ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিতে হবে। হি ইজ দ্যাট লিডার যে কিনা মাঠের মধ্যে অনেক কথাবার্তা না বলেও, অনেক এক্সপ্রেসিভ না হয়েও, একদম নিজের টিমকে কোনো কারণ মানে কোনো ধরনের হচ্ছে গিয়ে ভোক্যালিটি ছাড়া, কোনো ধরনের এক্সপ্লোসিভনেস ছাড়া হচ্ছে গিয়ে লিড করে যাইতেছে, এবং লিড করে যাইতেছে ম্যাচ বাই ম্যাচ, সিজন বাই সিজন। এবং আমি চিন্তা করতেছি যে আচ্ছা ঠিক আছে, এই সিজনে সাপোজ আমি চাইতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমার যদি এই সিজনে কোনো একটা ইন্ডিভিজুয়াল ট্রফির কথা আমি চিন্তা করতে চাই, ব্যালন ডিওরের কথা, কে কে পাওয়ার চান্স আছে, কে কে পাওয়ার চান্স আছে। আমি এটা দেখতে পারবো হয়তো ভিনিসিয়াসের নাম চলে আসতেছে, বিকজ হি প্লেড রিলি ওয়েল। সামনে কোপাতে যদি ভালো পারফর্ম করতে পারে তার চান্স বেড়ে যাবে। তারপর আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে জুড বেলিংহামের কথা, যে কিনা শকিংলি, যেখানে মাদ্রিদের নাম্বার 9 ছিল না, সে হচ্ছে গিয়ে অ্যাজ আ ফলস 9 বলি বা অ্যাজ আ হচ্ছে গিয়ে সেকেন্ড স্ট্রাইকার বলি খেলে হচ্ছে গিয়ে রেজাল্ট বের করে নিয়ে চলে আসছে। আমরা ফ্লোরিয়ান উইডসের কথা বলতে পারি, আমরা ফিল ফোডেনের কথা বলতে পারি, এইসব প্লেয়াররা ভালো ফুটবল খেলছে। বাট ট্রাস্ট মি অন দিস, ক্রুসের যে ইম্পর্টেন্স, ক্রুসের যে রোল মাদ্রিদে,
সে যদি মাদ্রিদের সাথে হচ্ছে গিয়ে আপোলা 15 হয়ে যায় তার, যে মাদ্রিদের সাথে ইউসিএল জিততেছে, জার্মানি যারা কিনা আমার মতে ইউরোজে টপ ফেভারিটস, মানে আমি যদি দুইটা টিম বলি এর মধ্যে একটা হচ্ছে জার্মানি তাদের স্কোয়াড নিয়ে, আর এর মধ্যে ক্রুজের যে এডিশন হয়েছে সে রিটায়ারমেন্ট থেকে এসে আবারও জার্মানির জন্য ইউরো খেলতেছে, মানে ওয়ন্ট ইট বি আ ফেরি টেল যে ক্রুজ রিটায়ারমেন্ট থেকে আসছে, ইউরো খেলছে, ইউরো জিতছে, তারপর আবার রিটায়ারমেন্টে চলে গেছে। মানে এর থেকে প্রপার একটা বিদায় একটা প্লেয়ারের জন্য কি হইতে পারে? আই ডোন্ট থিঙ্ক সো। সে যদি এবার ইউরো জিতে, তার ওয়ার্ল্ড কাপ আছে, ইউরো আছে, তার চ্যাম্পিয়ন্স লিগ আছে, হি হ্যাজ এভরিথিং। তো ব্যালন ডিওরের জন্য কন্টেন্ডার সেও হয়ে যেতে পারে, কিন্তু ওটার কথা না। এখানে কথাবার্তা অনেক কিছুই চলে আসে যে মাদ্রিদ এখন কিভাবে তার গ্যাপটা পূরণ করবে। অফকোর্স আমরা ইতিমধ্যে রিউমার শোনা শুরু করে দিছি যে আচ্ছা কি হইতে পারে, কিমিকের নাম অনেকে বলতেছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো যে কিমিক ইজ দ্যাট প্লেয়ার যে কিনা ক্রুজকে, না, পসিবল না। মানে এই জায়গায় মাদ্রিদ অফকোর্স একটা সাস্টেনেবল ওয়ে চিন্তা করবে যে আমরা আরেকটা মিডফিল্ডার আনার চেয়ে আমরা ক্লাবের হচ্ছে গিয়ে একটু সিস্টেমটা চেঞ্জ করি, আমরা হয়তো কোনো একটা প্লেয়ারকে এনে ডিপ্লাইং খেলাই, লেটাস ট্রাই যে তাকে দিয়ে হয় কিনা, দেন উইল ডু সামথিং এলস। ঠিক আছে, মাদ্রিদ হয়তো এই রোলটা মানে বা এই হচ্ছে গিয়ে স্টেপটা নিবে, যেটা কিনা হয়তো জুড বেলিংহামকে ডিপ রোলে নিয়ে আসবে, যেটা কিনা সে ডটমুন্ড ডেজে খেলতো, যেটার জন্য আমরা হয়তো দেখতে পারি যে অ্যাটাকিং হাফে আমরা ব্রাহিম দিয়াসকে আর একটু টাইম দেখতে পারি, আমরা আর্দা গুলারকে আরও কিছু মিনিট পাইতে দেখতে পারি, আবার এমবাপ্পে চলে আসবে হোপফুলি, এনরিক চলে আসতেছে। তো এইসব প্লেয়ারকে দিয়েই হচ্ছে গিয়ে এই কাভার আপটা মানে ইন আ ডিফারেন্ট ওয়ে আমার হচ্ছে গিয়ে এই লুপ হোলটা কাভার আপ করতে হবে। দের ইজ নো আদার ওয়ে, কারণ ক্রুজের মতো প্লেয়ার হয় না। ক্রুজ ইজ সামওয়ান যে কিনা আই ডোন্ট নো, মানে আমি এতটাই ইমোশনাল হয়ে গেছি ক্রুজেরটা শোনার পরে, কারণ ক্রুজ ইজ দ্যাট প্লেয়ার যে কিনা আসে ভাই, দের ইজ নো চান্স যে ক্রুজ রিপ্লেসড হইতেছে। ক্রুজকে কে রিপ্লেস করবে ব্রো? ইজ দেয়ার এনি চান্স? না। দেখো, মানে আমি যদি লেজেন্ডারি প্লেয়ারদের কথাবার্তা শুনি না, পল স্কোলস একটা কথা বলছে যখন সে ভেটেরান ছিল, যখন সে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স ছিল, যখন টনি ক্রুজ বায়ার লেভারকুজেনে খেলতেছিল, সে বলছে যে আমি ইয়াং টনিকে কপি করার ট্রাই করি, আমি ইয়াং টনিকে মিমিক করার ট্রাই করি, ইমিটেট করার ট্রাই করি খেলার দিক দিয়ে। মানে বুঝতেছে এটা কত বড় একটা স্টেটমেন্ট। পল স্কোলস যখন ইয়াং টনি ক্রুজকে দেখছে, যখন সে হয়তো অনেক কিছু জিতেও নাই, যখন সে বায়ার লেভারকুজেনে ছিল, তো সেই হিসাবে চিন্তা করতে গেলে টনি ক্রুজ ইজ দ্যাট প্লেয়ার যে কিনা প্রত্যেকটা কোচ, প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা ফ্যানের মনে ডিরেক্টলি জড়িত। মানে আমরা হয়তো আর দেখতেছি না টনি ক্রুজের হচ্ছে গিয়ে এই হাতের ইশারা, যেটা কিনা সে ভিনিসিয়াসকে দিত, সে রুডিগারকে দিছে, আমরা হয়তো দেখতে পারবো না তার যে একদম পারফেক্ট ফিনিশিং সেটা। সে মানে নেক্সট সিজন থেকে আমি রোনালদো মাদ্রিদ ছাড়ার পরও আই হ্যাড দ্যাট ফিলিং যে আচ্ছা আমি রোনালদোকে ইউভেন্টাসে দেখতেছি, রোনালদোকে আমি হয়তো সামনে আরও ফুটবল খেলতে দেখবো। আমি অন্যান্য রামোস যাওয়ার পরও মানে আমার যেই পরিমাণ খারাপটা লাগছে, আমি টনি ক্রুজেরটা নিতেই পারতেছি না। মানে দিস ইজ আনবিয়ারেবল তুমি যদি চিন্তা করতে যাও। মানে আমি প্রত্যেকটা প্লেয়ার বা কোচের কথা চিন্তা করতে গেলে ফেদেরিকো ভালভার্দের যে ইমোশনটা সেটা আমি দেখতেছি। মানে তার গার্লফ্রেন্ড একটা টুইটে হচ্ছে গিয়ে করছে, রিয়্যাক্ট করছে, যেখানে টুইটটা এমন ছিল যে ফেদেরিকো ভালভার্দে 1 ঘন্টা ধরে কারোর সাথে কথাবার্তা বলতেছে না, সে কোনো রেসপন্স করতেছে না, কারণ সে কান্না করতেছে, কারণ সে এটা মানতে পারতেছে না যে টনি ক্রুজ ওন্ট বি দেয়ার, তো টনি ক্রুজ তার আর মিডফিল্ড পার্টনার হইতেছে না। অ্যান্ড ট্রাস্ট মি, মানে টনি ক্রুজের জন্য এই রিটায়ারমেন্টের যে ডিসিশন এটা রং না, যে কারণ একটা প্লেয়ার তার পিকে থেকে মানে তার আলটিমেট পিকে থেকে রিটায়ারমেন্ট নিতেছে, তার পুরা ক্যারিয়ারে খারাপ টাইম কখনোই যায় নাই, তাহলে তো সে অল টাইমার ছাড়া আর কিছু না। টনি ক্রুজ ইজ দ্যাট প্লেয়ার যে কিনা জানে যে হাউ টু প্লে দ্য গেম। সে কি ফুটবল ছেড়ে যেতেছে? না, সে ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিতেছে, বাট সামহাও হি হ্যাজ হিজ একাডেমি, সে সামহাও ম্যানেজার হিসেবে আবারও দেখা যাবে যে 5 বছর পর ব্যাক করতেছে। আমি জানি যে টনি ক্রুজ উইল বি দ্যাট ম্যান যে কিনা আবারও ফুটবলে আমাদের সাথে জড়িত হইতেছে, অ্যান্ড দেয়ার ইজ নো ডাউট অফ ইট। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা আমি মনে প্রাণে, আমি না জাস্ট প্লেয়ারদের যদি ইমোশনের কথাও তুমি দেখতে যাও, কোচ কার্লো আনচেলত্তি নিচে নাকি বলতেছে যে মানে সে রিকোয়েস্ট করতেছে টনিকে যে এই জিনিসটা করো না, এই জিনিসটা কোনোভাবেই করো না। সে টনি ক্রুজ নাকি আরও 10-15 দিন আগে হচ্ছে এই ডিসিশন নিছে যে আমি রিটায়ারমেন্টে চলে যাব, আর সে এই জিনিসটা একটা মানুষের সাথে শেয়ার করছে, দ্যাটস লুকা মডরিচ। মানে হাউ ইমোশনাল দ্যাট ইজ, যে এই দুইজন যারা কিনা মিডফিল্ড পার্টনার, যারা কিনা আমাদেরকে একসাথে কত কিছু দিয়ে গেছে, একজন ম্যাজিক, একজন পারফেকশন, একজন দেখায় যে ইম্পসিবলকে কীভাবে টার্ন আউট করতে হয়, একদম ইম্পসিবল কাজ করে দেখাইছে, একজন একটা জিনিসকে পারফেকশনের চরম লেভেলে নিয়ে গেছে, চরম সীমানায় নিয়ে গেছে। দিস ইজ আনবিলিভেবল। মানে আই এম ভেরি লাকি, আই এম ভেরি ভেরি লাকি অ্যান্ড আই এম ভেরি ভেরি স্যাড যে টনি ক্রুজ আমাদের জন্য এক্সিস্ট করছে,
টোনি ক্রুজ ফুটবলের জন্য এক্সিস্ট করছে, অ্যান্ড হোয়াট এভার হ্যাপেন্ড, যে ডিসিশনই আসছে, এটা জাস্ট রিয়াল মাদ্রিদের লস না, এটা জাস্ট একটা জার্মান লস না, এটা ফুটবলের জন্য একটা বিশাল বিশাল লস। কারণ টোনি ক্রুজ ইজ ওয়ান অফ আ কাইন্ড। টোনি ক্রুজের মতো প্লেয়ার, আই ডোন্ট থিঙ্ক সো দেয়ার ইজ আনাদার প্লেয়ার কামিং লাইক টোনি ক্রুজ। কেন বলতেছি, লাইক আমরা না সচরাচরই, আই এম এক্সট্রিমলি সরি যে এই ভিডিও হচ্ছে কি অনেক বড় হয়ে যেতেছে, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। মানে আমরা সচরাচরই বলি যে আচ্ছা ঠিক আছে, হি মাইট বি দ্য নেক্সট জাভি, হি মাইট বি দ্য নেক্সট হোয়াট মেসি, মানে আমরা এগুলো না ট্যাগ দিয়ে দিই, যে কোনো ইয়াংস্টার দেখলেই দিয়ে দিই। কিন্তু টোনি ক্রুজ পারফেকশনের যেই লেভেলে আছে, ইটস ইম্পসিবল যে কোনো একটা প্লেয়ার তাকে হচ্ছে কি মানে সেই পারফেকশনটা টাচ করবে। হয়তো নিউমেরিক্যালি দেখতে গেলে টোনি ক্রুজের হয়তো অনেক গোল নাই, হয়তো অনেক অ্যাসিস্টস নাই, বাট দেন এগেন আমরা যারা টোনি ক্রুজের খেলা দেখছি, আমরা যারা জানি যে টোনি ক্রুজ কি, ও মাই গড, হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ লেজেন্ড। আই লাভ হিম, আই লাভ হিম, আই লাভ হিম ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। টোনি ক্রুজ is one of my favorite players, and Toni Kroos is one of the favorite players সবার সবার। ওকে, সো দেখা যাক এখন নেক্সট সিজন অফকোর্স ফেদেরিকো ভালভার্দে নাম্বার 8-এ শিফট করতেছে, একটা মানে সে তার আইডলের জার্সি নাম্বার নিতেছে, হাউ গুজ বাম্পস দেওয়ার মতো জিনিস এটা, মানে কি বলতেছি আমি, হোয়াট এভার। সো ইয়াস গাইজ, দেখা যাবে, আমরা আবারও হচ্ছে গিয়ে রেগুলার ভিডিও করবো, একটা কারেন্ট একটা বাড়ি খাইলো, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। সো ইয়াস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।